রেস্টুরেন্ট থেকে চড়া দামে এই মজাদার সসেজ ডিলাইট পিৎজাটি আর কিনে খেতে হবে না যদি আপনি এটা ঘরেই তৈরি করতে শিখে নেন। খুব অল্প খরচে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন আর খেতে হবে অনেক বেশি ইয়াম্মি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুদেরকে অনেক বেশি ইয়াম্মি একটি স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এবং কি দিয়ে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করছি। প্রথমে আমি এই ভুলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 টিপ ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পাউডার মিল্ক দিচ্ছি 2 টেবিল চামচ। এবার প্রথমে হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটা বড় সাইজের ডিম দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ছেনে নিব এবং একটা সফট ডো তৈরি করে নিব। এখন এর মধ্যে 3 টেবিল চামচ মতো বাটার দিয়ে নিচ্ছি। এবার বাটারটাকে ময়দার ডোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর উপরে আরেকটু বাটার লাগিয়ে নিব। এখন এটাকে ঢেকে রেস্টে রাখবো 30 মিনিট মতো। চলে আসলাম 30 মিনিট পর। যেহেতু এখন গরমকাল তাই আটা ময়দার ডো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়, বেশি সময় লাগে না। প্রথমে ডোটা থেকে বাতাস বের করে নেব। এবার এখান থেকে একটু ময়দার ডো নিয়ে নিচ্ছি। এখন এইটাকে একটু লম্বা করে বেলে নেব। এবার রুটির মাঝখানটাতে একটা সসেজ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি লাল, সবুজ এবং হলুদ ক্যাপসিকাম। রেস্টুরেন্টে ক্যাপসিকামটা দেয় না, আমি দিয়ে নিচ্ছি যেহেতু পিৎজাতে সাধারণত ক্যাপসিকাম দিয়েই তৈরি করে থাকি, তাই আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন। এবার মোজারেলা চিজ দিয়ে নিচ্ছি। এখন রুটির 2 সাইড একত্রে করে চাপিয়ে নিব। তারপর হাত দিয়ে এভাবে করে রোল তৈরি করে নিব। এবার একটা সিজার দিয়ে কেটে নিব। এখন এক পিস ডান দিকে ঘুরিয়ে নিব, আরেক পিসকে বাম দিকে ঘুরিয়ে নিব, আবার ডান দিকে এবং বাম দিকে এভাবে করে পুরোটাকে পেঁচিয়ে নিব। এবার এই রকমের একটা লম্বা বেকিং কাপ বক্সের মধ্যে তুলে নিব। এরপর সেট করে নিব। এখন দেখতে এমনটা লাগছে, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে ফুলে বক্স ভর্তি হয়ে যাবে। এই দেখুন, আমি বলেছিলাম না, ফুলে স্ন্যাক্সগুলো ডাবল হয়ে যাবে। দেখুন বক্স ভর্তি হয়ে গিয়েছে। এই বাটিতে আমি একটা ডিমের কুসুম নিয়েছি। কুসুমের মধ্যে অল্প একটু লিকুইড দুধ দিয়ে নিচ্ছে। এবার কুসুমের সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব। এখন স্ন্যাক্সের উপরে ব্রাশ করে লাগিয়ে নেব। এবার উপরে একটু করে অরিগানো ছিটিয়ে নিচ্ছি। এরপর চিলি ফ্লেক্স ছিটিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে টমেটো সস নিয়ে নিয়েছি, উপরে জিগজ্যাগ করে দিয়ে নিচ্ছি। আরেকটা পাইপিং ব্যাগে নিয়েছি মেয়োনিজ। এবার সেটাকে উপরে জিগজ্যাগ করে দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলোর উপরে দিয়ে নিব। এই তো সবগুলোকে সাজুগুজু করে নিয়েছি। এবার ট্রেটাকে ওভেনের মধ্যে দিয়ে বেক করে নেব। ওভেনটাকে আমি আগেই 10 মিনিট প্রিহিট করে নিয়েছি।
এবার ওভেনটাকে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 15 থেকে 18 মিনিট মতো স্ন্যাক্সগুলোকে বেক করে নিব। আপনারা চাইলে চুলায় হাঁড়িতে এগুলোকে বেক করে নিতে পারেন। এই তো দেখুন 15 মিনিট পর ওভেন থেকে ডিলাইট পিৎজাগুলোকে বের করে নিয়ে আসলাম। দেখুন পিৎজাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতে এতটা পরিমাণে মজার হয়েছিল কি আর বলবো। আশা করছি আপনাদের কাছে আমার আজকের সসেস ডিলাইট পিৎজার রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।